আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না। আজকে আমি কলিজা ভুনার রেসিপি শেয়ার করব। এখানে আমি হাফ কেজি কলিজা নিয়েছি। এটা আমি ধুয়ে কলিজার উপরে যে একটা আবরণ থাকে ওটাও ফেলে দিয়েছি। এখন এটা আমি গরম পানিতে 5-6 মিনিট ফুটিয়ে নেব, যাতে এটার ভিতর যত ময়লা আছে বের হয়ে যায়। প্লাস অনেক সময় কলিজা একটু তিতা তিতা লাগতে চায়, সে তিতা ভাবটাও আর লাগবে না। এখন গরম পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো ফুটতে শুরু করেছে। এখন আমি এর ভিতর কলিজাগুলো ঢেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। এখন আমি এখান থেকে কলিজাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো তেল রান্নার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, দিয়ে দিচ্ছি 5টা এলাচ, দিয়ে দিচ্ছি বড় একটা কালো এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব, বাস তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি সামান্য একটু পানি অ্যাড করবো। ঢাকনা দিয়ে আমি মশলাটাকে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতর কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে কলিজাগুলো কষিয়ে নিচ্ছি। আমার কলিজা থেকে পানি ছেড়ে দিয়েছে, এই পানিতে আমি কলিজাটা আরেকটু কষিয়ে নেব। আমার কলিজাটা কষানো হয়ে গেছে, আমি এখন এটার সাথে পানি অ্যাড করছি। আমি আর পানি দিয়ে দিচ্ছি, এই পানিতে কলিজাটা রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ আর জিরের গুঁড়ো। এভাবে আমি আরো 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে হয়ে যাবে আমার কলিজা ভুনা। আমার কলিজা ভুনাটা হয়ে গেছে, এখন আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি। এই তো আমার মজাদার কলিজা ভুনা, এটা পারফেক্ট লুক। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।